সিকান্দার আমি দেখতে গিয়ে আমার জ্বর চলে এসেছে। মানে তুমি বুঝতে পারছো আমার কতটা ভালো লেগেছে সিনেমাটা। হ্যাঁ, ব্যাপারটা সেরম নয়। হলের এসিটা এতটাই চিল ছিল যে আমার ঠান্ডা লেগে পরের দিন জ্বর চলে আসে। তো ভিডিওটি আসতে একটু লেট হয়ে যায়। তবু বলে রাখি এই সিকান্দার মুভিটা কেমন হলো, এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো কিনা, যেরকম টিজার টেলার ডেলিভার করেছিল, সংগুলো ডেলিভার করেছিল, সেটাকে কিভাবে কাজে লাগিয়ে তারা সিনেমাটাকে ইমপ্রুভ করতে পেরেছে কিনা, আজকে নিয়ে সেই ভিডিও। প্রথমে বলে রাখি সিকান্দার মুভিটা একটা মাস এন্টারটেইনিং সিনেমা। মিনিমাম 300-400 কোটি টাকা কামানোর মতো সিনেমা স্টোরি বা প্লট লাইন বা স্টার কাস্ট ছিল। কিন্তু এখানে তাদেরকে যেভাবে প্রোভাইড করা হয়েছে, তাদেরকে যে সময় যেখানে নিয়ে আসা হয়েছে সেই জায়গাগুলো কিছু ফ্ললেসলি ভুল ছিল এবং ডিরেকশনের মধ্যে কিছু এদিক ওদিক হয়ে যায়। সালমান খানের অ্যাক্টিংয়ে কিছু লেজিনেস চলে আসে, সেই কারণবশত সিকান্দার মুভিটা হিউজ একটা সাকসেস পায়নি এবং মানে ইম্প্যাক্ট ফেলতে পারেনি সমাজে। যদিও এই সিনেমাটার মধ্যে সোশ্যাল মেসেজ যে দেবার মানে ট্রাই করা হয়েছে সেটা ওয়ার্কস কিছুটা করেছিল ফার্স্ট হাফের দিকে, সেকেন্ড হাফে একটু স্লো হয়ে যায় এবং সেটা ক্ষেত্রে খুব একটা ওয়ার্কস করেনি। কারণ হচ্ছে যে তিনটে স্টোরি নিয়ে দেখানো হয়েছে, তিনটে মেসেজ নিয়ে সিনেমাটা তৈরি হয়, সে তার মধ্যে একটা মেসেজই খুব ওয়ার্কস করেছে আর বাকি দুটো সেইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি। এখানে কাজল আগারওয়ালকে মানে কেন নিয়ে এসছে, এর জায়গায় অন্য কোনো আর্টিস্টকে নিলেও তার রিপ্লেসমেন্টে কোনো এদিক ওদিক হতো না। কাজল আগারওয়ালের পার্ট খুব সামান্যই ছিল, কিন্তু তাকে দেখতে ভাল লেগেছে। যাই হোক, এবং এই সিনেমাটা আমার যে বিশেষ মিস্টেক্সগুলো লেগেছে, যেখানে হচ্ছে রাশ্মিকার ডেথ সিনটা, সেইখানে কিন্তু রাশ্মিকা যে বোম ফাটলো এবং সেই যে সিনটা ক্রিয়েট করা হয়েছে সেটার মধ্যে মিস্টেক্স রয়েছে। কারণ সেই সময় যে বোম ফাটলো সেই সময় সালমান খান তাকে জড়িয়ে নেয় এবং তারপর পরের সিনে দেখায় তার পেটে কিছু ঢুকে গিয়ে তার রক্ত বেরোচ্ছে। কিন্তু এরকম হলে পেছন দিক দিয়ে ঢুকতে পারতো, কেন সেই বোম ব্লাস্টের সময় জড়িয়ে ফেলেছে, বা সামনে যদি দিয়েও ঢোকে তাহলে সালমান খানের গায়েও তো রক্ত লাগার কথা, যে তাকে তো জড়িয়ে ফেলেছিল, কেন সব শেষের পর তো আর গিয়ে লাগেনি। তো সেখানে একটু মিস্টেক ছিল এই সিনেমাটায়। এবং বিশেষ করে এখানে যে অ্যাকশান এবং গানগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রথম দিক থেকে অ্যাকশান গান একটা, মানে অ্যাকশান শেষ হচ্ছে গান শুরু হয়ে যাচ্ছে, অ্যাকশান শেষ হচ্ছে গান শুরু হচ্ছে, এই এমনভাবে তো এগুলোকে দেওয়া আছে যাতে কিছুক্ষণ পর মানে সেকেন্ড হাফের দিকে তোমার ব্যাপারটা আর ভাল লাগবে না, যে ঠিক আছে হচ্ছেই চলছেই, মানে একটা কোনো মিল নেই। আমরা এর আগেও কিন্তু জওয়ান দেখেছি, যেখানে কিন্তু শাহরুখ খান এরকম একটা সোশ্যাল মেসেজ নিয়ে সিনেমা তৈরি করেছিল এবং সেটাকে কিন্তু খুব ভালোভাবে পোর্ট্রে করেছিল। সেভাবে ইডলি কুমার সেটাকে দেখাতে সাকসেসফুল হয়েছিল যে মাস এন্টারটেনমেন্ট আছে সত্যি সোশ্যাল মেসেজ। এখানেও সোশ্যাল মেসেজগুলো এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যাতে মাস এন্টারটেনমেন্ট থাকে, কিন্তু সেগুলো কিছু জায়গায় ওয়ার্কস করে না। এই সিনেমাটার ক্ষেত্রে সালমান খান খুব লেজিভাবে ওয়ার্কস করে, কারণ হচ্ছে সালমান খান যে ডায়লগ ডেলিভারি করে কোনো লাউডনেসই নেই, কোনো লাউড নেই, মানে কিরকম একটাভাবে সারাক্ষণ ঝিমিয়ে কথা বলছে। কিন্তু কিছু জায়গা তার ইমোশনাল সিনস খুব ভালো ওয়ার্কস করেছে। ইমোশনাল সিনগুলো বা যে মোটিভেশন সিনগুলো সেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্কস করে। কিন্তু অ্যাকশান সিকোয়েন্স বা যখন ভিলেনের সাথে ডায়লগ ডেলিভারি করছে সেই মুখে সেম এক্সপ্রেশনে মনে হচ্ছে যে 3-4টে শট নিয়ে নিয়েছে তার, মানে 3-4 জায়গার শট, এবং এরকমই লাগে যে খুব লেজি, মানে হ্যাঁ হচ্ছে করে নিচ্ছি। এরকম হলে সালমান খানের সিনেমা পরবর্তীটা আরও চলবে না। তো সালমান খানকে সিনেমায় নেওয়ার আগে সালমান খানকে নিজের ডিরেকশন ছাড়তে হবে, বলতে গেলে মানে নিজেকে নিজের মতো পরিচালনা করলে চলবে না। সিনেমা এমন ডিরেকশনের কাজ করতে হবে যেন সালমান খানকে সে পরিচালনা করে, যেমন এস রাজামৌলির, তারপর হচ্ছে সঞ্জয় লীলা বানশালী, মানে এমন বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করতে হবে যাতে কিন্তু সালমান খান নিজের মর্জি মতো কাজ না করতে পারে। তো সিকান্দার ইটস অ্যান অ্যাভারেজ মুভি, খুব ভালো হতে পারতো কিন্তু তার
নিজস্ব কারণেই এটা হয়নি, ডিরেকশনের কিছু সমস্যা ছিল, সালমান খানের নিজের সমস্যা আছে, বাকি বাদ অ্যাক্টার অ্যাক্ট্রেসগুলো ঠিকমতো কাজ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।